বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে ইন্টারনেটে খবর ছড়ানো সম্ভব হয় না। সবাই যার যার দায়িত্বে আগামীকাল সকাল 10টায় চৌমুহনী বাস স্ট্যান্ডে চলে আসবেন। আমরা সবাই এই রাস্তা, চৌমুহনী রাস্তা এখনো ছাড়বো না। আমাদের এই যে বাস স্ট্যান্ডে যারা মালিক আছেন, তত্ত্বাবধায়ককারী আছেন, সবাইকে অনুরোধ করতেছি, কালকে আরো বড় আন্দোলন হবে। 10 গুণ ছাত্র সমাজ আসবে, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমরা নতুন করে দেশ স্বাধীন করবো না। আপনারা কোনো পরিবহন রাখবেন না, আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করবো। আমরা ছাত্রলীগ না, আমরা আক্রমণ করবো না। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা এই দেশ স্বাধীন করার জন্য, নতুন করে স্বাধীন করার জন্য আবার জমায়েত হয়েছেন। আপনাদের নিরাপত্তা সবার আগে। আমরা চাই না কারো মায়ের বুক খালি হোক। কুত্তা কামড় দিলে জলাতঙ্ক ইঞ্জেকশন দিতে হয়, কিন্তু আমরা কামড় তো সুযোগ দিব না। আমরা ওই কুত্তার কাছাকাছি যাব না, কিন্তু যদি আমাদেরকে আক্রমণ করে সেটা প্রতিহত করার সাহস এবং শক্তি আমাদের আছে নাকি নাই? আমরা এখন ঘরে ফিরে যাব, সবার মা অপেক্ষা করতেছে। ঘরে ফিরে যাব, নিরাপদ ভাবে ঘরে ফিরে যাব। যদি মনে হয় তাহলে যাওয়ার সময় আক্রমণ করবে, তাহলে সবাই একত্রে অবস্থান করেন, সবাই সবার বাড়িতে পৌঁছায় দিবেন, একসাথে মিছিল করতে করতে যাবেন। যদি কোন প্রায় 1,000 ছাত্র আছে, 120 বলাবেন হলো এক রাস্তা দিয়ে যাবেন। ছাত্রলীগ বেশি হলে 30 থেকে 40 জন আছে, ওদের হাতে তা আছে, কুড়াল আছে, এইটাই ওদের প্রধান শক্তি। আমরা বজ্র, আমরা ছাত্র সমাজ, আমরা অস্ত্র নিয়ে নামি নাই, আমরা সাধারণ বাস নিয়ে নামছি। আমাদের ভাইদের বুকে গুলি হয়েছে, ওটার প্রতিবাদ করার জন্য আমরা যাব, নিরাপদ ভাবে যাব, যেন সুস্থ ভাবে আবার কালকে আসতে পারি। এবং প্রথম দিন আজকে আমাদের একটা না এখানে অবস্থান করার দরকার নাই। সবকিছু টেকনিক্যালি করতে হয়। যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সেনাবাহিনী ছিল না, কিন্তু প্রত্যেকটা মানুষ প্ল্যান করে, সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে নিতে প্ল্যান করে পাকিস্তানকে মারছে। আমরা মাত্র স্বাক্ষরে ছিলাম, আর পাকিস্তানের অস্ত্রধারী ছিল। আমরা এখন, আমাদের সময় হয়ে গেছে, আমরা আজকের মতো প্রোগ্রাম শেষ করতেছি। আমি আবারও বলতেছি, আমাদের একটা ছাত্র ভাইও যেন আহত না হয়। সবাই একসাথে বাড়ি ফিরবেন। আর যারা আপনাদেরকে হামলা করবে চিহ্নিত করে রাখবেন, কালকে প্রতি